বাচ্চা যখন ছোট থাকে তখন তো একরকম খাবার দিলে হয়, কিন্তু যখনই বাচ্চাকে ভাত দিতে হয় তখনই কিন্তু মায়েদের টেনশন যেন আরও বেড়ে যায়, কারণ বাচ্চা তো ভাতই খেতে চায় না। তাহলে তো তার জন্য মজার মজার এবং মুখরোচক রেসিপি তৈরি করতে হবে, যেগুলো বাচ্চারা খেলে বাচ্চাদের উপকারও হবে, আবার কিন্তু বাচ্চার পুষ্টিও পাবে, আবার বাচ্চা খেতেও চাইবে। তাহলে চলুন, নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর জন্য দুটো মজার মজার রেসিপি নিয়ে। একটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে শুক্তো, আরেকটা হচ্ছে কাঁকড়ার ঘিলু ভাজি। আসলে এই দুটো রেসিপি একবার হলেও বাচ্চাকে খাইয়ে দেখবেন, বাচ্চা যেমন খেতেও চাইবে তেমনি কিন্তু বাচ্চার উপকারও হবে। তাহলে আমি শুরুতেই উচ্ছে আলু শুক্তোতে চলে যাচ্ছি। মাছগুলো শুরুতে আমি ভেজে নিয়ে এখানে আমি উচ্ছে আলুটাকে তেলে ভেজে নেব। আর এখানে না আমি রুই মাছে এই রুই মাছটাতে না ডিম হয়েছিল, যার কারণে পেটের মাছগুলো অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল। তবে পুকুরের মাছ তো খেতে কিন্তু একটু অন্যরকমই স্বাদের হয় এটা। আর এখানে আমি উচ্ছে আলুটাকে ভালো করে এভাবে ভেজে নিয়ে আমি এর ভিতরে জল দিয়ে দেব, আর জল দিয়ে এর ভিতরে মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে আমি এটাকে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না এই উচ্ছে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণই কিন্তু এটাকে রান্না করতে হবে। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই বাচ্চাদের জন্য এরকম নিত্য নতুন মজার রেসিপি আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। এবার দেখুন, এভাবে যখনই এই সেদ্ধ হয়ে যাবে উচ্ছে আর আলুগুলো তখনই আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে এটাতে আমি সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিলে কিন্তু এটাও অনেক বেশি মজার হবে। আবার অনেক বাচ্চা আছে ঝাল খেতে পারে না, তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি। এই ঝাল ছাড়া এই তরকারি একবার বাচ্চাকে খাইয়ে দেখবেন, বাচ্চা কিন্তু শুধু ভাতই চাইবে। আর এবার আমি তেলের উপরে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা ফুটে আসতেই আমি এর ভিতরে তরকারিটা ছেড়ে দিলাম। তরকারি বললে ভুল হবে, আমার কথায়, কারণ আমরা এটাকে শুক্তো বলে থাকি। আর মাছ দিয়ে এভাবে শুক্তোটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর এভাবে আমি ফোড়নটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে না এর ফ্লেভারটা বাইরে বের হয় না। আর এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি এভাবে নামিয়ে নেব। দুপুরে বাচ্চাদের খাবারে এরকম রেসিপি কিন্তু রাখতেই পারেন, কারণ ভাত দিতে গেলে কিন্তু বাচ্চাকে একটু মুখরোচক খাবারও দিতে হবে, আবার পুষ্টিকর খাবারও দিতে হবে। শুধু মুখরোচক খাবার দিলেই কিন্তু হবে না, এমন খাবার দিতে হবে যাতে বাচ্চা পুষ্টিও পায়, আবার বাচ্চার মেধাশক্তিও বৃদ্ধি পায়, এছাড়াও কিন্তু বাচ্চা খেতেও চায়, তেমনই রেসিপি বাচ্চাকে দিতে হবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি তো অনেকেরই পছন্দ, শুধু ছোট মানুষ নয়, বড়রাও ভীষণই পছন্দ করে। আর এর জন্য আমি শুরুতে তেলের ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে ঝাল পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের ভিতরে আমি একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো, যেহেতু লবণ আগে থেকে দিয়েছি তাই আর লবণ দেবো না। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি এর ভিতরে কাঁকড়ার ঘিলুটা দিয়ে দেব। আর এই কাঁকড়া কিন্তু আমি বড় কাঁকড়ার থেকেই বের করেছি, কাঁকড়ার ঘিলুটা। আর কাঁকড়াটাকে আপনারা সেদ্ধ করে না রান্না করে একটু এভাবে খোসাটা ছাড়িয়ে ওই খোসার ভিতরে যে আপনার ঘিলুটা থাকে সেটা বের করে একটু বাচ্চাকে খাইয়ে দেখবেন, বাচ্চা অনেক বেশি তৃপ্তি করে খাবে এবং বাচ্চার ভালোও লাগবে। এই দেখুন আমি কাঁকড়া থেকে কত খানিকটা ঘিলু বের করেছি, আর ঘিলুগুলো দেখেছেন কতটা সুন্দর। আর এবার আমি এই ঘিলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে এভাবে ঝুরু ঝুরু করেই কিন্তু এই ঘিলুটা ভাজতে হবে, তাহলে খেতে আরও বেশি মজার লাগবে। দেখুন আমি ঠিক এভাবে এটাকে নামিয়ে নেব। বাচ্চাকে এই খাবারটাও দিয়ে দেখবেন, বাচ্চা কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশিই ভাত খাবে। যখন পেট ভরে ভাত খাওয়ানোর চিন্তা থাকে তখন এরকম রেসিপি ট্রাই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।